আজকে আমি সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ বানিয়ে দেখাবো। মাছগুলি ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি একটা একটা করে মাছ ভেজে নিব। গ্যাসটা জ্বালিয়ে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা অল্প গরম হয়ে যাক, তারপর মাছগুলি একটা একটা করে ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, মাছগুলি ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটা একটু কমিয়ে নিলাম। এই মাছটা খুব ফুটে, সেই জন্য গ্যাসটা একটু কমিয়ে করতে হবে। মাছগুলি ভাজা হয়ে গেছে, একে একে মাছগুলি উঠিয়ে নিচ্ছি। আমার উপকরণ লাগবে সাদা সর্ষে 2 চামচ, কালো সর্ষে 1 চামচ, পোস্ত 1.5 চামচের মতো, আর পরিমাণ মতো নুন দিয়ে দিব। এখন আমি নিজের হাতে এই মশলাগুলি, উপকরণগুলি বেটে নিব। লঙ্কা দিয়ে দিব, বাটা 3টা লঙ্কা দিয়ে দিব, সঙ্গে অল্প নুন দিয়ে দিব। অল্প জল দিয়ে বেটে নিব। এই উপকরণটা বাটাটা খুব মিহি হতে হবে, আর এটার মধ্যে নুন আর কাঁচা লঙ্কা দেওয়াতে এটা তেতো হবে না। সর্ষা দিলে অনেক সময় মাছটা একটু তেতো হয়, সেই জন্য লঙ্কা আর একটু নুন দিয়ে দিলাম। খুব পালিশ করে বাটতে হবে। আজকাল তো কেউ পাটায় বেটে মশলা করে না, আমি আজ পাটায় করলাম। পাটা তো উঠেই গেছে, মিক্সিতেই সবাই মশলা করে নেয়। পাটায় খুব মিহি করে বাটা যায়, খেতেও খুব সুস্বাদু হয়। আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দুটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। অল্প ভেজে নিব কালো জিরাটা। অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিয়ে দিচ্ছি কালারটা আসার জন্য। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। হলুদ দিয়ে দিলাম। তারপর সর্ষে পোস্তটা দিয়ে দিচ্ছি। আঁচটা বাড়িয়ে দিলাম অল্প।
অল্প গরম জল দিয়ে দিলাম। ঝোলটা জাল উঠলে মাছটা দিয়ে দেবো। অল্প 2 মিনিট মতো জাল উঠুক। সর্ষে পোস্তটা খুব বেশি কষতে হবে না, অল্পক্ষণ কষে মাছটা দিয়ে দিবে। অল্প একটু জল দিয়ে দিলাম। ঝোলটা জাল উঠে গেছে, এখন মাছটা দিয়ে দিচ্ছি। একে একে মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলি খুব নরম হয়, সেই জন্য খুব আস্তে আস্তে দিতে হবে। অল্প আঁচটা বাড়িয়ে দিলাম। এখন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ধনে পাতা দিয়ে দিলাম। সর্ষে পোস্ত পাবদা মাছটা রান্না হয়ে গেল। আপনাদের যদি পছন্দ হয় তাহলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমার এই মাছের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।